Inky Pinky Funky, Daddy bought the donkey. এই দাঁড়া, তুই কামদা করলি কি? তুই যে আমার কাছ থেকে 1,00,000 টাকা নিলি, কয়েক মাসের কথা কইয়া না দিলি আসলটা, না দিলি ওইটা। আমি তোমার ওইটা সেটা দিতে পারবো না। তোমার কাছে যে টাকাটা নিছে আমি ওই টাকাটাই আমি তোমার ফেরত দেবো। তোর যে কথা ছিল 1,00,000 টাকা 6 মাস রাখলি 10,000 টাকা করে দিবি, সেই টাকা না দিলে আমার পেট চলবে কেমনে? শোনো বাবু, তোমার ওই পেট পুট দেওয়ার সময় আমার নাই। আজকে জুম্মার নামাজে গেছিলাম, ওখানে খুদ্দায় হুজুরে বলছে সুদ যে দেয় সেও অপরাধী, যে খায় সেও সমান অপরাধী। তোমার জন্য আমি অপরাধে জড়াইতে পারবো না। শালার এটা আবার কোন হুজুরের বয়ানটা করলো? তুমি যাই কও, ওইটা বললে কোনো লাভ নাই। আমার টাকা আমার ফেরত দিতে হবো, সুদে আসলে টাকা দিবি। তোমার ওইটা আমি দিতে পারবো না, তোমার আসলটা আমি ঠিকই দিতে পারবো। দিতে পারবি না মানে কখন দিবি? তোমার ওইটা আমি দিতে পারবো না। এই না কিসে কেসে প্রশ্ন তোরা? শোনেন আদি সাহেব, আপনি আইছেন ভালো হয়েছে। শুনেন, ওর কাছ থেকে হলে আমি 1,00,000 টাকা নিছি, যে বিপদে পড়ছিলাম, ওই এখন সেই টাকা সুদ শো চাইতেছে। কোন আদি সাহেব, সুদ দেওয়া অপরাধ, খাওয়া অপরাধ। শোনো ইব্রাহিম, রিপন তো ঠিকই বলছে। সুদ খাওয়া হলো 70টা গুনাহ হয়। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে জিহাদ করা, এবং সবচেয়ে নিচে যে গুনাহটা সেটা হলো তার নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাক হইলে কাও তুমি তো সুদ চাও। আমি জানি যে তুমি এদিক ওদিক কিছু টাকা পয়সা লাগাইছো, কিছু টাকা পয়সা লাগাই টাকা করো, কিন্তু আসলে এটা না করে তোমার যে টাকা আছে এই টাকা তুমি একটা ব্যবসায় খাটাও, তো হয়তো তোমার সংসার চলে যায়। হাজি সাহেব, আপনি আমার চক্ষু খুলে দিয়েছেন। আমি জানতাম না সুদ খাওয়া 70টা গুনাহ। সবচেয়ে বড় গুনাহ আল্লাহ ও আল্লাহ রাসূলের সাথে জিহাদ করা, আর সবচেয়ে নিচের গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ। আমি আজ থেকে সুদের ব্যবসা ছেড়ে দেব। আমি যাদেরকে সুদের টাকা লাগাইলাম সব মাফ করে দিলাম। আমি আসল টাকা ওটা হালাল পথে ব্যবসা শুরু করব। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। দর্শকের প্রতি অনুরোধ, যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, কেউ সুদ খাবেন না এবং সুদের পথে যাবেন না, হালাল পথে চলবেন এবং হালাল ভাবে রুজি রোজগার করবেন। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।